আজকে আমি ছোট্ট কিউট কিউট বন্ধুদের জন্য সুন্দর সুন্দর অনেক খেলনা বানিয়েছি। এই চুলার উপরে প্রথমে আমি প্যানটা বসিয়ে দিলাম আর চুলাটা ধরিয়ে দিচ্ছি। এখন আমি একটা ডিম পোস্ট করে নেব। ডিমটা আমি দেখতে পাচ্ছ কত সুন্দর করে পোস্ট করে নিয়েছি। এখন ডিমটা আমি প্লেটে ঢেলে নিচ্ছি, সুন্দর করে আমি প্লেটে পরিবেশন করে নিলাম ডিমটা। এখন আমি রান্নারগুলো সব কমপ্লিট করে নিয়েছি, সবগুলো রান্না করা আমার শেষ। এখন আমি একটু চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পরে আমি সবগুলো কাজ করে রুমগুলো পরিষ্কার করে নেব। সব কাজ শেষ করে আমি রুমটা এখন ঝাড়ু দিয়ে সুন্দর করে ময়লাগুলো আমি তুলে নিচ্ছি আর রুমটা পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছ ছোটো বন্ধুরা আজ থেকে কত সুন্দর করে তোমাদের জন্য কিউট কিউট খেলনা বানিয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু SJJ আর্ট ক্রাফট। সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে আমি এই সবগুলো খেলনা কিন্তু কেলে দিয়ে বানিয়ে দেখাবো। আর এই সবগুলো খেলনা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ছোট্ট কিউট বন্ধুদের জন্য কিন্তু আজকে আমি একটা সুন্দর সারপ্রাইজ রেখেছি। ভিডিও শেষে কিন্তু আমি সেটা দেখিয়ে দেবো আমি কি বানিয়ে দেখাচ্ছি। রান্না করার জন্য যেহেতু প্রথমে একটা গ্যাসের চুলা লাগবে, এই জন্য প্রথমে আমি একটা গ্যাসের চুলা বানিয়ে দেখাবো। সুন্দর করে আমি কিছুটা কেলে নিয়ে এভাবে আমি গ্যাসের চুলা বানিয়ে দেখাচ্ছি। ছোট্ট বন্ধুরা প্রথমে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখা শুরু করে দাও, তাহলে আমার একটা ভিডিও দেখে তোমরা অনেকগুলো খেলনা বানানো শিখে নিতে পারবে। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। সুন্দর করে এইভাবে আমি চুলাটা বানিয়ে নিয়েছি। কিছুটা কালো করে নিয়ে গোল গোল করে আমি চুলাটা ধরিয়ে দেওয়ার জন্য একটা বাটন বানিয়ে এখানে লাগিয়ে দিলাম। সুইচটা বানানো আমার শেষ। এর উপরে আমি একটা লাল ছোট্ট করে একটা সুইচটা ধরার জন্য এই বানিয়ে নেব। এখন এটাও আমি লাগিয়ে দিচ্ছি। এর উপরে আমি দুইটা চুলা বসাবো, গ্যাসের চুলা। এই জন্য প্রথমে আমি কিছুটা কেলে নিয়ে এইভাবে কালো কেলে নিয়ে আমি দুইটা চুলা বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এই চুলাটা কিন্তু অনেক সুন্দর হবে। ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু দেখতে পাবে কতটা সুন্দর হয়েছিল চুলাটা। এইভাবে কালো কেলে নিয়ে কিছুটা গোল করে আমি সুন্দর করে দুই পাশে দুইটা লাগিয়ে দিলাম, কারণ এখানে আমি দুইটা চুলা বানাবো। এখন আমি চুলাটার তিন কোণায় তিনটা ইসের মতো বানিয়ে নিলাম। এটার উপর পাতিলটা বসে থাকবে, এজন্য পড়ে না যায়, এজন্য সুন্দর করে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। এরপর আমি কিছুটা লাল কেলে নিয়ে এভাবে তুতবি দিয়ে ছিদ্র করে করে মাঝখানে লাগিয়ে দিলাম, দেখতে যেন মনে হয় অনেক আগুন জ্বলছে। এজন্য আবারও আমি কিছুটা কেলে নিয়ে এইভাবে চারপাশে গোল করে চুলার চারপাশে সুন্দর করে আমি লাগিয়ে দিলাম। তাহলে চুলাটা দেখতে কিন্তু আরও বেশ ভালো লাগবে, অনেক কিউট লাগবে। এখন আমি এটা কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নিলাম। দুইটা আমার সুন্দর করে কেলে লাগানো কিন্তু শেষ। চুলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ চুলাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা কিউট লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টস করে কিন্তু আমাকে জানাবে। আর এরকম ধরনের কোনো ভিডিও যদি আরও দেখতে চাও, ক্লে দিয়ে কিছু বানানো, আরও যদি কিছু শিখতে চাও, তাহলে আমাকে প্লিজ কমেন্টস করে জানাবে, আমি বানিয়ে দেখার চেষ্টা করব। এখন আমি ছোট্ট সুন্দর করে একটা পাতিল বানিয়ে নিয়েছি, আর এটা আমি ভাত রান্না করার জন্য বানাচ্ছি। এরপর আমি উপরে সুন্দর করে আর একটু ডেকোরেশন করে দিচ্ছি ক্লে দিয়ে। দেখতে পাচ্ছ এখানে আমি এটা কেটে সুন্দর করে আমি সেট করে দিলাম। এর উপরে আমি সুন্দর ছোট্ট একটা ঢাকনা বানিয়ে নেব। ঢাকনাটা বানানোর জন্য আমি কিছুটা ক্লে নিয়ে এভাবে ঢাকনাটা বানিয়ে নিয়েছি। আর ঢাকনাটা ধরার জন্য সুন্দর ছোট্ট করে একটা উপরে আমি বানিয়ে লাগিয়ে দিলাম। আর এটা আমি তুতবি দিয়ে লাগাচ্ছি, কারণ হাত দিয়ে এগুলো লাগানো অনেক কঠিন। ছোটো ছোটো জিনিস তুতবি দিয়ে লাগালে সুন্দর করে এটা লাগানো যায়। আর এখানে আমি একটা প্লেট রাখার স্ট্যান্ড বানিয়ে নিয়েছি। আমি এখানে 3টা প্লেট রাখবো, সেজন্য আমি 3 জায়গায় একটু দাগ কেটে নিয়েছি। আর তোমরা যদি 6টা প্লেট রাখতে চাও, তাহলে 6 জায়গায় এভাবে সুন্দর করে দাগ কেটে নেবে। আমি 3টা প্লেট কিন্তু দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার নিয়ে আমি 3টা প্লেট বানিয়ে নিয়েছি। আর প্লেটটাকে আমি আরও সুন্দর করে একটু ডেকোরেশন করে নেওয়ার জন্য এভাবে মাঝখানে একটু কেলে দিয়ে দিয়েছি। আর চারপাশ দিয়ে এভাবে গোল করে সুন্দর করে আমি কেলে দিয়ে দিব, তাহলে এই প্লেটগুলো দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগবে, অনেক বেশি সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছ 3টা প্লেটে আমি সুন্দর করে এভাবে বানিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এভাবে বানাবে। এই প্লেটগুলো বানানো কিন্তু খুবই সোজা, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এগুলো দিয়ে তোমরা কিন্তু বিকালে কিন্তু খেলাধুলা করতে পারবে, অনেক সময় ভালো লাগবে কিন্তু তোমাদের কাছে। দেখতে পাচ্ছ প্লেট 3টা কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে। এখন আমি প্লেটটা এই ট্রেটার উপর সুন্দর করে আমি বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ প্লেটটা বসানোর পরে কতটা সুন্দর লাগছে আর কতটা ভালো লাগছে। এখন আমি আবারও কিছুটা কিনে নিয়ে এভাবে গোল করে নিয়েছি। গোল করে নিয়ে এখন আমি এটা দিয়েও সুন্দর করে একটা আমি পাতলি বানিয়ে নেব রান্না করার জন্য। এটা হাত দিয়ে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন আমি এটাও সুন্দর করে দুই পাশে ধরার জন্য আমি স্ট্যান্ড লাগিয়ে দিচ্ছি। এই পাশে পাতিলটা ধরার জন্য সুন্দর করে আমি লাগিয়ে দিলাম। এখন আমি ছোট্ট সুন্দর করে পাতিল ধরার জন্য পাতিলের ঢাকনাটা বানিয়ে নেব। তার আগে পাতিলটা আরেকটু সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে আমি পাতিলটা বানিয়ে নিয়েছি।
এখন আমি লাল সুন্দর ক্লে নিয়ে এলাম পাতিল ধরার জন্য সুন্দর একটা ঢাকনা বানিয়ে নিলাম এবং ঢাকনার একটা হাতল সুন্দর করে আমি বানিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি একটা ছোট্ট প্রেসার কুকার বানিয়েছি, দেখতে পাচ্ছ। আর প্রেসার কুকার ঢাকনাটা কিন্তু এরকমভাবে আমি বানিয়ে দিয়েছি। আমার কিন্তু ভাত রান্না করা পাতিলও বানানো শেষ, প্রেসার কুকারও বানানো শেষ। এখন আমি সুন্দর ছোট্ট করে একটা ময়লা তোলার জন্য বেলচা বানিয়ে নিচ্ছি। আর বেলচাটা কিন্তু আমি অনেক সুন্দর কিউট করে বানিয়েছি। আর বেলচাটার নিচে আমি সুন্দর আর একটু কালার কিলে লাগিয়ে এইভাবে সুন্দর করে একটু ডেকোরেশন করে দিচ্ছি। আর নিচে আমি একটু দাগ দাগ দিয়ে দিয়েছি। এখন বেলচা যখন বানালাম, এখন তো ঝাড়ু বানাতে হবে। আমি এখন একটা ফুলঝাড়ু বানিয়ে দেখাবো। আর ফুলঝাড়ু বানানোর জন্য আমি বেলচার সাথে ম্যাচিং করে আমি একটা ফুলঝাড়ু বানিয়ে দেখাচ্ছি। আর ঝাড়ুটার নিচে আমি বেলচাটার মতো এরকম একই কালার কিলে দিয়ে সুন্দর করে কেটে কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছ ঝাড়ুটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেক কিউট হয়েছে কিন্তু। এখন আমি আবারও কিছুটা কিলে নিয়ে সুন্দর করে এইভাবে আমি চাপ দিয়ে গোল করে একটা ট্রে বানিয়ে নিলাম। ছোট্ট কিউট একটা ট্রে বানিয়ে নিয়েছি। আর আমি 4 খণ্ড কিলে নিয়ে 4 কালারের কিলে নিয়ে এইভাবে ছোট্ট করে আমি কাপ বানিয়ে নিচ্ছি। সুন্দর করে আমি একটা কাপ 4টা কাপ বানিয়ে নিয়েছি। একটা ফ্যামিলি সেট সুন্দর করে 4 জন যাতে চা খেতে পারে এই জন্য সুন্দর 4টা কাপ আমি বানিয়ে কাপটা ধরার জন্য সুন্দর করে আমি একটা করে হাতলও বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এটা ডেকোরেশন করে দেখাচ্ছি কতটা কিউট লাগছে আর কতটা সুন্দর হয়েছে বানানো। তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ তোমরা কিন্তু কমেন্টস করে আমাকে জানাবে। এরপর আমি আবারও কিছুটা কিলে নিয়ে সুন্দর করে এভাবে হাত দিয়ে গোল করে নিয়েছি। আর এটা কিন্তু আমি একটা ডিমের ঝুড়ি বানিয়ে নিয়েছি। আর ছোট্ট কিউট সুন্দর সুন্দর ডিমগুলো কিন্তু আমি বানিয়ে ফেলছি একটা পর একটা। তোমরাও কিন্তু এভাবে ডিম বানাবে। আর ডিম বানানো কিন্তু খুবই সোজা, খুবই সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আর এটা আমি হাত দিয়ে লাগানো যায় না, অনেক ছোটো, সেই জন্য আমি এটা তুকবি দিয়ে সুন্দর করে আমি এটা সাজিয়ে রাখছি যাতে ডিমগুলো ভেঙে না যায়। সুন্দর করে আমার ডিমগুলো সাজানো কিন্তু শেষ। এখন আমি এই ডিমের ঝুড়িটা দুই পাশে ধরার জন্য সুন্দর আমি 2টা হাতল লাগিয়ে ধরার জন্য সুন্দর করে আমি বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এখন এটা ধরতে কিন্তু অনেক ভালো সুবিধা হবে আর ডিমটা কিন্তু ভেঙে যাবে না। এখন আমি ডিমটা যখন বানিয়েছি এখন আমি সুন্দর একটা ছোট্ট ডিম পোস্ট বানিয়ে নিচ্ছি। আর এর মাঝে ছোট্ট হলুদ একটু ক্লে দিয়ে আর চারপাশে আমি সাদা ক্লে দিয়ে একটা ডিম পোস্ট বানিয়ে নিলাম। ওয়াও, ডিম পোস্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আবার আমি একটু কিছুটা ক্লে নিয়ে এভাবে গোল করে আমি কলম দিয়ে সুন্দর করে একটু প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা কিন্তু একটা খাবারের প্লেট বানিয়েছি আর প্লেটটা কিন্তু অনেক সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা কালো কিলে নিয়ে সুন্দর করে আমি একটা জগ বানিয়ে নিব। এত কিছু বানালাম আর একটা পানির জগ বানাবো না, তা কী করে হয়, তাহলে তোমরা কিভাবে রান্না করবে। এজন্য আমি সুন্দর ছোট্ট কালো একটা জগ বানিয়েছি। এখন পর্যন্ত কেউ কিন্তু কালো জগ বানিয়ে দেখায়নি আর আমি এই প্রথম কিন্তু কালো একটা জগ বানিয়ে দেখিয়েছি। আর জগের উপরে আমি সুন্দর করে দেখতে পাচ্ছ কত কিউট করে একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর জগটাও কিন্তু বেশ ভালো হয়েছে। আবার আমি কিছুটা কিলে নিয়ে এইভাবে করে আমি অনেকগুলো চামচ বানিয়ে দেখাবো। আর এই বিভিন্ন কালারে বিভিন্ন ডিজাইন করে কিন্তু আমি এই চামচগুলো বানিয়ে আবার কলম দিয়ে সুন্দর করে দাগ দাগ করে আমি এটাকে কিন্তু অনেক সুন্দর কিউট করে তুললাম। আর আমি এখানে কতগুলো চামচ বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ রান্না করার চামচগুলো বানানো কিন্তু আমার শেষ। এখন আমি আবার কিছুটা কিলে নিয়ে সুন্দর করে আমি একটা মিল্ক পট বানিয়ে নিয়েছি। আর আমার এই মিল্ক পটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখতে দেখতে যারা যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও আর একটা লাইক করে দিতে কিন্তু কখনোই ভুলবে না।